সোনার পাখি। এক সময়ের কথা, এক রাজ্যের রাজা এক অসাধারণ সোনার পাখির খবর পান, যা তার সুরেলা গানে সারা রাজ্যকে মোহিত করতে পারে। কিন্তু সেই পাখি ছিল অন্য এক রাজার রাজ। রাজা তার 3 পুত্রকে সেই পাখি নিয়ে আসার আদেশ দেন। বড়পুত্রের অভিযান। বড়পুত্র প্রথমে যাত্রা শুরু করেন। পথিমধ্যে তিনি এক বৃদ্ধার সাথে দেখা করেন, যিনি তাকে সতর্ক করে দেন যে সোনার পাখি পাওয়া খুবই কঠিন এবং বিপদসংকুল। কিন্তু বড়পুত্র তার কথা না শুনে নিজে একা এগিয়ে যান। কিছুদূর যাওয়ার পর তিনি এক রহস্যময় বনে হারিয়ে যান এবং আর ফিরে আসতে পারেননি। মেজপুত্রের অভিযান। মেজপুত্র এরপর যাত্রা শুরু করেন। তিনিও একই বৃদ্ধার সাথে দেখা করেন এবং তার পরামর্শ উপেক্ষা করেন। তিনি এক বিশাল পাহাড়ে আরোহণ করতে গিয়ে পরাজিত হন এবং ফিরে আসতে ব্যর্থ হন। ছোট পুত্রের অভিযান। সবশেষে ছোট পুত্র যাত্রা শুরু করেন। তিনিও বৃদ্ধার সাথে দেখা করেন, কিন্তু তিনি বৃদ্ধার কথা মনোযোগ দিয়ে শোনেন। বৃদ্ধা তাকে পরামর্শ দেন যে সোনার পাখি একটি বিশেষ বনে থাকে, যেখানে প্রবেশ করার আগে তাকে 3টি কাজ করতে হবে। বুদ্ধিমত্তা ও সাহসের সাথে ছোট পুত্র সেই 3টি কাজ সম্পন্ন করেন। প্রথমে, তিনি একটি বিশাল সাপকে পরাজিত করেন। দ্বিতীয়ত, তিনি এক রহস্যময় কুয়ার জল সংগ্রহ করেন, যা সোনার পাখির জীবনশক্তি। এবং তৃতীয়ত, তিনি এক দৈত্যকে পরাজিত করে তার কাছ থেকে সোনার খাঁচা উদ্ধার করেন। সোনার পাখির উদ্ধার। শেষ পর্যন্ত ছোট পুত্র সোনার পাখিকে উদ্ধার করেন এবং সোনার খাঁচায় করে রাজ্যে ফিরে আসেন। তার বুদ্ধি ও সাহসের জন্য রাজা তাকে প্রচুর পুরস্কার দেন এবং রাজ্যের জনগণ তাকে সম্মানিত করে। বড় ও মেজ পুত্র তাদের ভুল স্বীকার করে এবং ছোট পুত্রের প্রশংসা করে।